Today I will read and answer the revision lesson of class 7 of West Bengal Board of Secondary Education. আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসন পড়ব ও উত্তর দেব। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, রিভিশন লেসন মানে পূর্বপাঠের পুনরালোচনা। পূর্ব রিভিশন লেসন পূর্ব পাঠের পুনরালোচনা। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, কর্মশীলতা 1, টিক মানে টিক চিহ্ন দাও দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অপশন, প্রদত্ত বিকল্পগুলি, ফ্রম মানে থেকে, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি টিক মার্ক দাও। তাহলে টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে, ফ্রম দ্য গিভেন অপশন মানে সঠিক, গিভেন অপশন মানে প্রদত্ত বিকল্প, আর ফ্রম মানে থেকে। তাহলে টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক চিহ্ন দাও, ফ্রম দ্য গিভেন অপশন, কারেক্ট অ্যান্সার দাও, ফ্রম দ্য গিভেন অপশন প্রদত্ত বিকল্প থেকে। আই অ্যাম ইজ নীলোফার, তাহলে আইতে কী হয়, অ্যাম হয়, তাহলে আমরা অ্যামে টিক মার্ক দিলাম। তাহলে আই অ্যাম নীলোফার, আমি হচ্ছি নীলোফার। আই অ্যাম এ গার্ল, তাহলে কি আইতে অ্যাম হয়, তাহলে আই অ্যাম এ গার্ল, আমি হচ্ছি একটা বালিকা। আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার আর 40 স্টুডেন্টস, এখানে 40 স্টুডেন্টস আছে, তাহলে কি একের অধিক আছে, তাহলে কি হবে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী আছে। সাম বয়েজ আছে, এখানে বয়েজ আছে, তাহলে কী হবে সাম আর বয়েজ, কয়েকজন বালক। অ্যান্ড আদার্স গার্লস আছে, তাহলে কী হবে আদার্স আর গার্লস, অন্যান্যরা হয় বালিকা। সীমা, শামিম অ্যান্ড রোহিণী 3 জন আছে, তাহলে কী হবে এম আর আছে, তাহলে কী হবে 3 জন আছে, একের অধিক আছে, তাহলে আর হবে। তাহলে কী হলো সীমা, শামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, সীমা, শামিম এবং রোহিণী হয় আমার বন্ধু। রোহিণী এখানে একজন আছে, তাহলে রোহিণী কী হবে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী ক্লাসের সবচেয়ে সেরা মেয়ে। সি আছে, একজন আছে, তাহলে কী হবে সি ইজ ভেরি ফন্ড অফ মি, সি ইজ ভেরি ফন্ড অফ মি, সে আমাকে খুব ভালোবাসে। অ্যাক্টিভিটি 2, কর্মশীলতা 2, জয়েন মানে যোগ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে উইথ অ্যান্ড অর বাট, অ্যান্ড অথবা বাট দিয়ে, অ্যান্ড মানে এবং, অথবা বাট মানে কিন্তু দিয়ে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেয়া আছে। তাহলে অ্যান্ড মানে এবং, আর বাট মানে কিন্তু। একটি করে দেওয়া আছে, মানে একটা করে দেওয়া আছে। ইন ইন্ডিয়া সামার ইজ হট, বা ইন ইন্ডিয়া সামার ইজ মানে ভারতবর্ষে গ্রীষ্মকালটা হচ্ছে গরম। ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে। উইন্টার ইজ কোল্ড মানে কী বললো, শীতকালটা হচ্ছে ঠান্ডা। তাহলে উত্তরটা করে দেওয়া আছে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে সামার ইজ হট মানে গ্রীষ্মকালটা হয় গরম, বাট কিন্তু উইন্টার ইজ কোল্ড মানে শীতকালটা হচ্ছে ঠান্ডা। যখন আমরা বিপরীত ধরনের জিনিস দেখতে পাবো তখন আমরা বাট বসাবো, একই ধরনের জিনিস দেখতে পেলে আমরা কি বসাবো, অ্যান্ড বসাবো। এখানে হট আছে আর এখানে কোল্ড আছে, হটের বিপরীত শব্দ, তাই এখানে বাট বসানো হয়েছে, এই সেন্টেন্সটা যোগ করা হয়েছে। বি, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, একটা ইঁদুর হচ্ছে ছোট প্রাণী, একটা হাতি একটা বড় প্রাণী। তাহলে এখানে আমরা কি স্মল, আর এখানে কি পাচ্ছি লার্জ, তাহলে এখানেও কি আছে আমরা বিপরীতমুখী দেখতে পাচ্ছি। তাহলে উত্তরটা আমাদের হবে অ্যান্সার ANSWER, অ্যান্সারের পর আমরা কি দেবো, কোলন দেবো। তাহলে কি লিখবো, প্রথমে লিখবো এ মাউস, যেমন আছে দেখে লিখে দেবো। এ মাউস ইজ ইজ এ স্মল SMALL স্মল অ্যানিম্যাল ANIMAL
তাহলে উত্তরে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট বিউটি বাট অ্যান এলিফ্যান্ট ELEPHANT ইজ এ লার্জ LARG লার্জ অ্যানিম্যাল ANIMAL। তাহলে উত্তরটা হলো যেমন আছে মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, যেমন আছে লিখে দেওয়া হয়েছে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল ANIMAL। এরপর কি লেখা হয়েছে বাট বিউটি, বাটের পর যেহেতু একটা বাক্য তাহলে বাটের বিটা ছোটো হাত হয়েছে, তারপর অ্যানের এটা ছোটো হাত হয়েছে, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ELEPHANT ইজ এ লার্জ অ্যানিম্যাল দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। আমরা জানি দুটো বাক্য জয়েন করা হয়েছে, জয়েন করার পরে আমাদের ফুল স্টপ দিতে হয়, পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হয়। CA অ্যান্সার ANSWER অ্যান্সার ANSWER। আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন্সিল, একই ধরনের জিনিস আছে, তাহলে আমরা মাঝখানে অ্যান্ড বসাবো। তাহলে কী লিখবো, প্রথম সেন্টেন্সটা যেমন আছে দেখে দেখে লিখে দেবো আমরা। আই হ্যাভ এ পেন পেন অ্যান্ড অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন্সিল PENCIL। তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল। তারপর কিছু দিয়ে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উঠে আর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে সূর্য পূর্ব দিকে উঠছে এবং অস্ত যাচ্ছে, রাইজেস মানে উঠটা আর সেটস মানে অস্ত যায়। তাহলে আমাদের কী করছে, আমরা বিপরীত ধরনের জিনিস লক্ষ্য করছি, তাহলে উত্তর হবে অ্যান্সার ANSWER অ্যান্সার লিখলাম। দ্য সান, তাহলে উত্তরটা আমরা লিখব দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান যেমন আছে আমরা লিখে দেবো দ্য সান SUN, দ্য সান রাইজেস RISES রাইজেস ইন দ্য ইস্ট EAST ইস্ট। তারপর লিখবো বাট বিউটি, বাট বসাবো, বাট দ্য সান SUN সান সেটস SETS সেটস ইন দ্য ওয়েস্ট WEST। তাহলে আমাদের উত্তরটা লিখে ফুল স্টপ দিতে হবে। মাই ফাদার ইজ টল, আমার বাবা হচ্ছে লম্বা, হি ইজ লিন, সে হচ্ছে রোগা। মাই ফাদার ইজ টল এবং তিনি হচ্ছেন রোগা। তাহলে আমরা কী লিখব, একই ধরনের জিনিস, তাহলে কী লিখবো আমরা প্রথমে, মাই ফাদার ইজ টল, মাই ফাদার FATHER, মাই ফাদার ইজ ইজ টল TALL and he is lean LEAN পাতলা। তাহলে মাই ফাদার ইজ টল অ্যান্ড হি ইজ লিন। এরপর এখানে আমরা অ্যান্সার ANSWER অ্যান্সার পর কোলন দেবো। তারপর এপেরটা হচ্ছে বিজ আর স্মল, মানে বিজ মানে মৌমাছিগুলো ছোট, ওয়াপস মানে বলতাগুলো হয় বড়। তাহলে কী হবে, প্রথমে লিখব তাহলে বিগ আর স্মল, তাহলে এখানে আমরা কী বসাবো বাট, কিন্তু মানে বিপরীত ধরনের জিনিস দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি লিখব বিজ BEES বিজ আর ARE বিজ আর স্মল SMALL স্মল বাট BUT বাট ওয়াপস WASPS ওয়াপস RARE বিগ BIG দেওয়ার পর আমরা ফুল স্টপ দেবো। তাহলে কি বিজ আর স্মল পুরো আমরা দেখে দেখে লিখে দিলাম, স্মল SMALL। এবার কিন্তু বাট, এবার ওয়াপসের এখানে বড় হাত আছে, এখানে আমাদের কি লিখতে হবে, ছোটো হাতের লিখতে হবে, বাট ওয়াপস WASPS ওয়াপস আর বিগ। নাম্বার G, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, ক্রিকেট খেলায় আমাদের একটা ব্যাটের দরকার হয়, উই অলসো নিড এ বল, আমাদের একটা বলেরও দরকার হয়। তাহলে আমরা একই জিনিস, আমাদের দুটোই প্রয়োজন, তাহলে আমরা মাঝখানে অ্যান্ড বসাবো। তাহলে উত্তরটা আমরা লিখবো ANSWER অ্যান্সারের পর কোলন দেবো। তাহলে কি যেমন আছে লিখে দেবো ইন এ ক্রিকেট CRICKET, ইন এ ক্রিকেট ম্যাচ MATCH, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড NEED, উই নিড এ ব্যাট BAT, উই নিড এ ব্যাট অ্যান্ড AND and we also ALSO we also need 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 a বল BALL বলের পর আমরা কি লিখব, ফুল স্টপ দেব। এরপর অ্যাক্টিভিটি 3 কর্মশীলতা 3 ওয়ার্ড 1 আউট, বেমানানটিকে সরিয়ে দাও।
বা বেখাপ্পাটাকে অড মানে বেখাপ্পা বা বেমানানটাকে সরিয়ে দাও। এই বেমানান শব্দটাকে বা বেমানান বা বেখাপ্পাটাকে সরিয়ে দাও। ইন ইচ সেট প্রতিটি সেটেতে দেয়ার ইজ এ ওয়ার্ড, প্রতিটা সেট মানে এ একটা সেট, বি একটা সেট, এরকম প্রতিটা সেটে ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড, প্রতিটা সেটে একটি করে ওয়ার্ড আছে মানে শব্দ আছে। ওয়ার্ড মানে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশে বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটাকে বলে ওয়ার্ড। তাহলে ইন ইচ সেট প্রতিটা সেটে একটা করে শব্দ আছে। দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট, যেটা মেলে না। দ্যাট মানে যেটা, ডাজ নট ফিট মানে যেটা মেলে না, উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস অন্য শব্দগুলোর সাথে। রেস্ট মানে অন্য, অফ দ্য ওয়ার্ডস মানে অন্য শব্দগুলির সাথে, অন্য শব্দগুলির সাথে ইন দ্য সেট মানে প্রতিটা সেটে একটা শব্দ আছে যে শব্দটা অন্য শব্দগুলোর সাথে মেলে না। এরপর আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড এবং সেই চিহ্নিত করে সেই শব্দটির নিচের তলায় দাগ দাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়ে আছে তোমার জন্য বা একটা করে দিয়ে আছে তোমাদের জন্য। এতে টিচার মানে শিক্ষক, স্টুডেন্ট মানে ছাত্র, চক মানে খুঁড়ি, টল মানে লম্বা, ডাস্টার মানে ঝাড়ন। তাহলে টিচার আমরা এগুলো সবই স্কুলে দেখতে পাই, যা টিচার স্কুলে দেখতে পাই, শিক্ষক মহাশয়কে আমরা স্কুলে দেখি, স্টুডেন্ট মানে ছাত্রকেও আমরা স্কুলে দেখি, চক মানে খড়িকেও আমরা স্কুলে দেখি, ডাস্টার মানে ঝাড়ন, আর টল মানে এটি কী হচ্ছে, এটা বেখাপ্পা ওয়ার্ড। তাহলে আমরা এখানে কি উত্তরটা লিখবো, তাহলে টলের তলায় আমরা দাগ দেবো বি। তাহলে এই উত্তরটা করে দেওয়া আছে, তার জন্য এখানে হচ্ছে ওয়ান ইজ ডান ফর একটা করে দেওয়া আছে, তার মানে এর উত্তরে এই টল এইটা আন্ডারলাইন করা আছে। বি ফুটবল গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। এখানে ফুটবল মানে ফুটবল, গোল মানে গোল, বিউটিফুল মানে সুন্দর, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার মানে খেলোয়াড়। তাহলে আমরা কি পাচ্ছি, ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার সবগুলোই কী করছে আমাদের, হ্যাঁ সবগুলোই আমাদের একই ধরনের, কিন্তু এখানে আমরা বিউটিফুল মানে সুন্দর, তাহলে আমরা এই বিউটিফুল এটাকে সুন্দর এইটা বেখাপ্পা ওয়ার্ড, তাহলে বেখাপ্পা বিউটিফুলের তলায় আমরা দাগ দিলাম, আন্ডারলাইন করলাম। সি বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। বুকস মানে বইগুলি, নাইস মানে সুন্দর, পেন মানে কলম, পেপার মানে কাগজ, টেবিল মানে টেবিল। তাহলে আমাদের কী হবে, নাইস মানে বুকস, নাইস ছাড়া সব শব্দগুলো একই সম্পর্কিত, তাহলে নাইসটা বেখাপ্পা ওয়ার্ডটা নাইসের তলায় দাগ দিলাম, আন্ডারলাইন করলাম। ডি রেড, অ্যাপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। রেড মানে লাল, অ্যাপেল মানে আপেল, গোয়াভা মানে পেয়ারা, ব্যানানা মানে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ। এই আপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন সবগুলোই ফল, আর রেডটা মানে রং, তাহলে এটা বেখাপ্পা ওয়ার্ড, তার যে ওয়ার্ড, তার জন্য এখানে রেডের তলায় আন্ডারলাইন করা হলো। নাম্বার ই, রাইস মানে চাল, হুইট মানে গম, বার্লি মানে বার্লি, সিরিয়ালস মানে দানাশস্য, গোল্ডেন মানে সোনালি। তাহলে রাইস মানে চাল, হুইট মানে গম, বার্লি মানে বার্লি, সিরিয়ালস মানে দানাশস্য। এগুলো বাদে গোল্ডেনটা বেখাপ্পা ওয়ার্ড, তাহলে গোল্ডেনের তলায়, গোল্ডেন মানে সোনালি, গোল্ডেনের তলায় আমরা দাগ দিলাম। এফ, স্পিনাচ মানে পালং শাক, ক্যাবেজ মানে বাঁধাকপি, টেস্টি মানে সুস্বাদু, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, অনিয়ন্স মানে পেঁয়াজ, 55 বুটকিজ পেঁয়াজ। তাহলে আমরা এগুলো সবই এই টেস্টি মানে সুস্বাদু বাদে এগুলোই ফসল সবই, তাহলে টেস্টির তলায় আন্ডারলাইন আমরা করলাম। অ্যাক্টিভিটি 4, কর্মশীলতা 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো বাই চুজিং মানে বেছে দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ক্রিয়াপদের সঠিক ফর্মটা বেছে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলি থেকে। তাহলে আমাদেরকে কী করতে হবে, সঠিক বিকল্পগুলি থেকে আমাদেরকে কী করতে হবে, ভার্বের সঠিক ফর্মটা বাছতে হবে, বেছে আমাদের কী করতে হবে, এই আমাদের যেখানে ড্যাশ দিয়ে আছে, এই আন্ডারলাইন দিয়ে আছে, এখানে আমাদের পূরণ করতে হবে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, বাই চুজিং মানে বেছে নিয়ে, বাই চুজিং মানে বাছার দ্বারা, দ্য কারেক্ট ফর্ম মানে সঠিক ফর্ম সঠিক গঠনটা, অফ ভার্বস ভার্বের সঠিক ক্রিয়াপদের সঠিক গঠনটা নিয়ে, ফ্রম দ্য গিভেন মানে থেকে, গিভেন অল্টারনেটিভ মানে প্রদত্ত বিকল্প,
গিভেন অল্টারনেটিভস মানে প্রদত্ত বিকল্পগুলি থেকে, প্রদত্ত বিকল্প, ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস মানে প্রদত্ত বিকল্পগুলি থেকে, ফ্রম মানে থেকে। এ মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। তাহলে মাই টেক্সট বুক মানে আমার টেক্সট বইয়ের, তাহলে মাই টেক্সট বুক আয়েতে হ্যাভ হয়, হিয়েতে হ্যাজ হয়, তা মাই টেক্সট বুকে কী হবে, হ্যাজ হবে। তাহলে আমার টেক্সট বুকের কত, 138 পেজেস। আমার টেক্সট বুকটায়, আমার পাঠ্য বইটায়, আমার ইংরেজি পাঠ্য বইটায় 138 পাতা আছে। তাহলে কি এখানে কী হবে, হ্যাজ, HAS। তাহলে উত্তর হবে মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। তাহলে এখানে যদি এখানে একটা আছে বলে হ্যাজ হলো। আওয়ার ক্লাস কী হবে, আমাদের শ্রেণীকক্ষে 30 জন ছাত্র আছে। তাহলে কি মাই ক্লাস হ্যাজ, HAS, আমার শ্রেণীকক্ষে 30 জন ছাত্র আছে। মাই স্কুল কী হবে, হ্যাজ, HAS, আমার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। উইয়ে কী হবে, হ্যাভ, উই হ্যাভ, HAV, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটা সুন্দর বাগান আছে। অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুদের খেলাধুলার প্রতি কিছু আগ্রহ আছে। তাহলে অল মাই ফ্রেন্ডস কী হবে, হ্যাভ, HAV, অল মাই ফ্রেন্ডস হ্যাভ মানে আমার সমস্ত বন্ধুদের খেলাধুলার কিছু আগ্রহ আছে। অল মাই ফ্রেন্ডস সমস্ত আমার বন্ধুদের, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, ইন্টারেস্ট ইন স্পোর্টস, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন স্পোর্টস মানে খেলায় বা খেলার প্রতি। লেটস টক, চলো বলি। ডেসক্রাইব ইউর ফ্রেন্ড ইউজিং সুইটেবল অ্যাডজেক্টিভ। ডেসক্রাইব মানে বর্ণনা করো, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে, ইউজিং সুইটেবল অ্যাডজেক্টিভ উপযুক্ত, ইউজিং মানে ব্যবহার করিয়া, সুইটেবল অ্যাডজেক্টিভ উপযুক্ত বিশেষণ ব্যবহার করিয়া। তাহলে আমাদের কি লিখতে হবে, আমাদেরকে এটা একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব, তাহলে আমার বন্ধুর নাম হচ্ছে শুভঙ্কর। তাহলে কি লিখব, আমার বন্ধুর নাম শুভঙ্কর। তাহলে আমাদের দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ, দ্য নেম অফ মাই ফ্রেন্ড, FRIEND। তাহলে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ শুভঙ্কর, SHUBHANKR। তাহলে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ শুভঙ্কর। এরপর কে লিখব, সে সপ্তম শ্রেণীতে পড়ে, কী হবে, হি রিডস READS, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে। হি রিডস ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। হি রিডস ইন ক্লাস 7। এরপর কি লিখবো আমরা, সে লম্বা, কে বলে, হি ইজ টল, TALL, হি ইজ টল, TALL। অ্যান্ড কি লিখবো, পাতলা বা রোগা, অ্যান্ড AND, অ্যান্ড থিন, THIN, অ্যান্ড থিন এবং পাতলা। আর সে খুব ভালো ছেলে, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড, GOOD, হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। তারপর আমরা কি লিখব, হি ইজ এ ভেরি গুড বয়। তারপর লিখব হি ইজ ইন্টেলিজেন্ট, INTELLIGENT, হি ইজ ইন্টেলিজেন্ট। অ্যান্ড এবং ভদ্র, অ্যান্ড জেন্টেল, GENTLE, অ্যান্ড জেন্টেল টু, TOO। এরপর লিখবো আমরা কি লিখব, সে আমাকে পড়াশোনায়, সে একই ক্লাসে পড়ে, হি রিডস ইন দ্য সেম ক্লাস, হি রিডস READS, হি রিডস ইন দ্য সেম, SAME, হি রিডস ইন দ্য সেম ক্লাস, SAME ক্লাস, CLASS, ক্লাস উইথ, WITH, উইথ
মি মি সে আমার সাথে একই শ্রেণীতে পড়ে, সে আমার সাথে একই শ্রেণীতে পড়ে। হি, তারপর আমরা লিখব হি ইজ, হি ইজ, হি ইজ, হি ইজ হিজ আমরা লিখব হি ইজ ভেরি কেয়ার, হি ইজ ভেরি আমরা কি লিখব, হি ইজ ভেরি ডিলিজেন্ট, ভদ্র, হি ইজ ভেরি ডিলিজেন্ট, DILIG, ডিলিজেন্ট, DI। হি ইজ হেল্পফুল লিখলাম, হি ইজ হেল্পফুল, হি ইজ হেল্পফুল, হি ইজ হেল্পফুল। হি ইজ অলসো কাইন্ড, আমরা এখানে লিখেছি হি ইজ অলসো কাইন্ড, হি ইজ অলসো কাইন্ড, KIND, কাইন্ড টু, TO2 অল। তারপর আমরা লিখব উই হেল্প ইচ আদার, উই হেল্প, HELP, উই হেল্প ইচ, EACH, ইচ আদার, OTHER, উই হেল্প ইচ আদার ইন স্টাডি, আমরা পড়াশোনায় একে অপরকে সাহায্য করি। তারপর আমরা লিখব উই সিট টুগেদার, আমরা পাশাপাশি বসি, উই সিট টুগেদার, TOGETHER, উই সিট টুগেদার, আমরা পাশাপাশি বসি। তারপর লিখব আমরা একে অপরকে খুব ভালোবাসি, উই লাভ ইচ আদার ভেরি মাচ, উই লাভ LOV, উই লাভ ইচ, EACH, ইচ আদার, OTHER, আদার, ভেরি, VERY, ভেরি মাচ, MUCH, আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসি। তারপর আমাদের কি আছে, ডেসক্রাইব ইওর হাউস, তোমার বাড়ি সম্পর্কে বর্ণনা করো, ক্লাসে বা শ্রেণীকক্ষে বর্ণনা করো। তাহলে আমরা এখানে আমরা লিখব তাহলে আমরা তোমার বাড়ি সম্পর্কে, তাহলে ইওর হাউসের পরিবর্তে কী লিখব, আওয়ার হাউস, আওয়ার হাউস, আওয়ার হাউস। এরপর লিখব অবস্থিত, ইজ সিচুয়েটেড, SITUATED, আওয়ার হাউস ইজ সিচুয়েটেড অ্যাট, সিয়াস, SIHAS, আওয়ার হাউস ইজ সিচুয়েটেড অ্যাট সিয়াস। তারপর লিখব বাঁকুড়া জেলায় অবস্থিত, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, ইন দ্য ডিস্ট্রিক্ট, DISTRICT, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, BANKURA, আওয়ার হাউস ইজ সিচুয়েটেড অ্যাট সিয়াস, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। তারপর আমরা লিখব এটা রাস্তার পাশে, ইট ইজ বিসাইড দ্য মেন রোড, ইট ইজ বিসাইড, BESIDE, ইট ইজ বিসাইড দ্য মেন রোড, এটা রাস্তার পাশে অবস্থিত, মেন, MAIN, বিসাইড দ্য মেন, MAIN, মেন রোড, ROAD। তারপর লিখব এটা রংটা হচ্ছে, এটার ইটস কালার, এটা রং, ইটস কালার, COLOUR, ইটস কালার ইজ রেড, এটা রংটা হচ্ছে লাল, ইটস কালার ইজ রেড। আওয়ার হাউস ইজ নট, আওয়ার হাউস, এরপর লিখব আমাদের বাড়িটা খুব প্রাচীন নয়, আওয়ার হাউস ইজ নট ভেরি ওল্ড, OLD, আমাদের আমরা তারপর লিখব একতলা বাড়ি, ইট ইজ ওয়ান স্টোরিড, STOREYED, ইট ইজ ওয়ান স্টোরিড বিল্ডিং, একতলা বাড়ি, এটা হচ্ছে একতলা বাড়ি। তারপর আমরা লিখব এটার আছে, ইট হ্যাজ তিনটে বেডরুম, কী হবে, ইট হ্যাজ 3 bedrooms, ইট হ্যাজ 3 BED, ইট হ্যাজ 3 bedrooms, ইট হ্যাজ 3 bedrooms, ROOMs। তারপর লিখব এ কিচেন, KITCHEN,
এ কিচেন। তারপর আমরা লিখব একটা রান্নাঘর। তারপর আমরা লিখব টু বাথরুমস, টু বাথরুমস, BATHROOMS, টু বাথরুমস, অ্যান্ড অ্যান্ড দুটো বাথরুম আছে, একটা কিচেন আছে, দুটো বেডরুম আছে। আর আমরা কি লিখব, টু বেডরুম অ্যান্ড এ ড্রয়িং রুম, একটা বৈঠকখানা আছে, DRAW, ড্রয়িং রুম। তারপর আমরা লিখব কি, কিছুটা ফাঁকা জায়গাটা আছে, দেয়ার ইজ সাম প্লেস, দেয়ার ইজ সাম প্লেস, SOME, there is some place, PLAC, there is some place, কিছুটা ফাঁকা জায়গা আছে, space without, there is some space within the compound of our house, within, WITH, within the compound, COMPOUND, within the compound of our house. তারপর আমরা লিখব আমাদের ঘরের মধ্যে একটা সুন্দর বাগান আছে, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন ইন আওয়ার হাউস, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন, BAUTIFUL, বিউটিফুল গার্ডেন, GARDEN, there is a beautiful garden in our house, there is a beautiful garden in our house. এরপর আমরা তৈরি করেছি একটা বাগান, তো we have made a kitchen garden. আমরা কি করেছি, কিচেন, KITCHEN, কিচেন গার্ডেন। আমরা একটা বাগান তৈরি করেছি, হোয়ার WHERE, where we grow, GROW, where we grow seasonal, 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 যেখানে আমরা উৎপাদন করি সিজনাল ভেজিটেবলস, শাকসবজি উৎপাদন করি, সিজনাল ভেজিটেবলস, TABLES। তারপর আমরা লিখব আওয়ার হাউস ইজ, আমাদের বাড়িটা এয়ারি এবং লাইট, আওয়ার হাউস, HOUSE, আওয়ার হাউস is airy, AIRY, and light, LIGHT, light। তারপর আমরা লিখব দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, আমাদের বাড়ির সামনে একটা বড় খেলার মাঠ আছে, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, PLAY, প্লেগ্রাউন্ড, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার ভিলেজ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, HOUSE। তারপর আমরা লিখব আমরা বাড়িটাকে আমাদের খুব বেশি ভালো, উই লাভ আওয়ার হাউস ভেরি মাচ, উই লাভ LOVE, উই লাভ আওয়ার হাউস ভেরি মাচ, আমরা আমাদের বাড়িটাকে খুব বেশি ভালোবাসি, মেশি। তারপর আমাদের কাছে টেল ইউর ক্লাস হোয়াট ইউ সি এভরিডে হোয়াইল কামিং টু স্কুল, টেল ইউর ক্লাস, তোমার ক্লাসে বলো, হোয়াট ইউ সি, তুমি কি দেখতে পাও, এভরিডে, প্রতিদিন, হোয়াইল কামিং টু স্কুল, যখন স্কুলে আসো। তাহলে আমাদের উত্তরটা আমরা লিখব, উত্তরটা আমরা এখানটায় উত্তরটা আমরা লিখব যে টেল ইউর ক্লাস মানে ক্লাসে বলো হোয়াট ইউ সি, তুমি কি দেখতে পাও, হোয়াইল কামিং টু, তাহলে যখন তুমি স্কুলে আসো। তাহলে আমি বাসে করে স্কুলে আসি কীভাবে, আই কাম টু স্কুল, SCHOOL, আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি। এরপর আমি পথে দেখতে পাই, অন দ্য ওয়ে,
WAY, on the way. There are several ACVERL, there are several বেশ কয়েকটি, there are several markets, MARKETS markets, and 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 a shopping mall, SHO and a shopping, SHOPPING, and there is a shopping. আমি দেখতে পাই যে একটা কি দেখতে পাওয়া যায়, আমরা একটা দেখতে পাই একটা শপিং, SHOPPING, and a shopping, SHOPPING, and a shopping mall, MALL, একটা শপিং মল দেখতে পাই। দেয়ার ইজ এ on the way, I also on the way, WAY, on the way, there is a temple, on the way there is a big temple, TEMPLE, একটা বড় মন্দির আছে। I love to see the temple, I love to see the temple, TEMPLE, আমি কি করি, আমি পছন্দ করি টেম্পেলটাকে, মন্দিরটাকে দেখতে। অন দ্য there is a big playground, there THERE, there is a big big playground, PLAY, there is a big playground where WHERE, where some boys, there is a large playground, LARGE, there is a large playground where WHERE, where some boys, BOYS, some boys play, PLY, play cricket, and 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 football, FOOTBALL. A college is there, COLLEGE, a college is there, একটা কলেজও দেখতে পাই, beside the field, মাঠের পাশে, a college is there, 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 beside, BESIDE, beside the, THE, the field, FIELD, একটা কলেজ, এ কলেজ ইজ দেয়ার, একটা কলেজকে দেখতে পাই, বিসাইড দ্য ফিল্ড, মাঠে। এরপর আই লাইক, আমি পুরো রুটটা পছন্দ করি, I like the whole route, whole WHOL, whole route, ROUTE, I like the whole route to, TOO. Question number activity 6, কর্মশীলতা 6, আন্ডার অ্যাক্টিভিটি 5, কর্মশীলতা 5, fill in the blanks, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল দিয়ে, আর্টিকেল মানে আমাদের উপযুক্ত আর্টিকেল দিয়ে এবং প্রিপোজিশন দিয়ে আমাদেরকে পূরণ করতে। আর্টিকেল আমাদের আছে 3টে, এ অ্যান্ড দি, আর্টিকেলকে আবার দুটো ভাগ করা যায়, ডেফিনিট আর্টিকেল, ইনডিপেন্ডেন্ট আর্টিকেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন, প্রিপোজিশন হবে লিভড ইন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century India when very few people went to school. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিল 19th century, ঊনবিংশ শতাব্দীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। when very people, তখনকার দিনে খুব কম লোকই স্কুলে যেত। হি ফাউন্ডেড এ স্কুল, তিনি স্থাপন করেছিলেন, একটা স্কুল স্থাপন করেছিলেন, ইন ক্যালকাটা মানে কলকাতায় একটা স্কুল স্থাপন করেছিলেন, হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর, যেটা পরবর্তীকালে সুপরিচিত হয়েছে, পরবর্তীকালে নাম হয়েছে বিদ্যাসাগর কলেজ। হি রোট এ বেঙ্গলি প্রাইমার, তিনি বাংলায় প্রথম বই লেখেন, বেঙ্গলি প্রাইমার বাংলায় প্রথম বই, হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেটা আজও ব্যবহার করা হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগর মহাশয়ের জন্য আমরা গর্বিত। ফর ইজ গ্রেট ওয়ার্ক, তাঁর মহান ফর ইজ ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। তাহলে উই আর প্রাউড অফ, আমরা অত্যন্ত গর্বিত, ফর ইজ গ্রেট ওয়ার্ক, তার মহান কাজের জন্য, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার
ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে মহান কার্যের জন্য আমরা গর্বিত। অ্যাক্টিভিটি 6, কর্মশীলতা 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক ফর্মে, সঠিক গঠনেতে, গিভেন ইন দ্য ব্র্যাকেট, গিভেন মানে প্রদত্ত হয়েছে, ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে, তাহলে আমাদের ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে সঠিক ফর্ম, সঠিক গঠনটা, সঠিক শব্দটা বেছে আমাদের আন্ডারলাইন করতে হবে। এতে দিয়ে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট। আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে কী হবে? দ্য সান রাইজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে বা ওঠে। বিয়ে হোয়েন ডু ইউ গোজ হোয়েন টু স্কুল, এখানে কী হবে? হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, তাহলে ইউ এর পর গো হয়, তাহলে হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। টু অ্যান্ড টু কী হবে? 2 2 4 হয়, তাহলে দুটো শব্দ আছে বলে তাহলে এখানে কী হচ্ছে? মেক হলো, MEKE, তা 2 অ্যান্ড 2 মেক 4, 2 2 4 হয় বা 2 এবং 2 4 হয়। ডিএতে দ্য গ্রেট স্কলার বোপদেব রাইটস রোড মুগ্ধবোধ, মহান বিখ্যাত বোপদেব লিখেছিলেন, তাহলে রোড পাস্ট লিখেছিলেন, মুগ্ধবোধ তিনি লিখেছিলেন। ইয়েতে রবার্ট ব্রুস ফাইটস হার্ড টু রিগেন হিজ কিংডম, তাহলে রবার্ট ব্রুস লড়াই করেছিলেন, তাহলে ফাইটের পাস্ট টেন্স ফট, হার্ড টু রিগেন মানে পুনরুদ্ধার করতে, পুনরায় লাভ করতে তার রাজত্ব, তাহলে কী হলো? ফট হলো। অ্যাক্টিভিটি 7, কর্মশীলতা 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড। রাইট মানে লেখো, দ্য অপোজিট মানে বিপরীতগুলো, অফ দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দগুলির বিপরীতগুলি লেখো। গুড মানে ভালো, খারাপের ইংরাজি হচ্ছে ব্যাড, BAD, তাহলে গুডের বিপরীত শব্দ হলো ব্যাড, BAD। এবার ফ্যাট মানে মোটা, থিন মানে পাতলা বা রোগা, থিন, THIN। ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা, FOOLISH। ডাল মানে নিষ্প্রভ, তাহলে সপ্রভ কী হবে? তাহলে ডাল মানে নিষ্প্রভ। ব্রাইট, বিপরীত শব্দ হবে ব্রাইট, BRIGHT। ওল্ড কী হবে? ইয়ং, বৃদ্ধ, যুবককে ইয়ং, YOUNG, ইয়ং। ওয়ার্ম কী হবে? উষ্ণ, ঠান্ডা ইংরাজি কোল্ড, COLD। কাইন্ড কী হবে? ক্রুয়েল, নিষ্ঠুর, কাইন্ড মানে দয়ালু, নিষ্ঠুর CRUEL। হ্যাপি কী হবে? সুখী, অসুখী হবে আনহ্যাপি, UNHAPPY, আনহ্যাপি। আর টল কী হবে? শর্ট, SHORT, লম্বা, বেটে। কোশ্চেন নাম্বার অ্যাক্টিভিটি 8, কর্মশীলতা 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 1 is done for it। মেক নিউ ওয়ার্ডস, নতুন শব্দ করো, বাই জয়েন করে, লেস যোগ করে, টু দ্য ওয়ার্ডস শব্দগুলোর সাথে, ইন দ্য গিভেন বক্স যেগুলো বক্সে দিয়ে আছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো, 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে। হেল্প মানে সাহায্য, হার্ম মানে ক্ষতি, রেস্ট মানে বিশ্রাম, পাওয়ার মানে শক্তি, মিনিং মানে অর্থ, কালার মানে রং, হোম মানে গৃহ বা বাড়ি। তাহলে একটা করে এই ওয়ার্ডগুলোর সাথে লেস যোগ করতে হবে। ওয়াটার ইজ কালারলেস লিকুইড, ওয়াটার জল হচ্ছে বর্ণহীন একটা তরল, তাহলে কালারলেস। রীতা ওয়াজ কী হবে? রীতা ওয়াজ রেস্টলেস, কোনটা হবে আমাদের? রীতা ওয়াজ রেস্টলেস, অস্থির হয়ে গিয়েছিল, রেস্ট, REST, রেস্টলেস, LESS। রীতা ওয়াজ রেস্টলেস, রীতা অস্থির হয়ে গেছিলো, অ্যাজ সি হ্যাড ফিভার, যখন তার জ্বর হয়েছিল। পিপিল ওপেন বিকাম কী হবে আমাদের? হেল্পলেস, অসহায় পড়ে, HELPLESS। জনগণ বা লোকেরা অসহায় পড়ে, ওফেন বিকাম প্রায় অসহায় পড়ে, ডিউরিং ন্যাচারাল ক্যালামিটি যখন প্রাকৃতিক আমাদের ক্যালামিটি, প্রাকৃতিক আমাদের দুর্যোগ ঘটে, ক্যালামিটি দুর্যোগ যখন আমাদের ঘটে, জনগণকে অসহায় পড়ে। এ স্নেক ইজ হার্মলেস, কী হবে? হার্মলেস, একটা HARMLESS।
একটা 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 সাপ ক্ষতি করে না যদি না, ইফ নট ডিস্টার্ব, যদি না তাকে বিরক্ত করা হয়, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড। দ্য কিং বিকেম কী হলো, আমাদের কিং বিকেম ড্যাশ মানে রাজা কি হয়েছিল, আমাদের রাজা দ্য বিকেম পাওয়ারলেস, রাজা কী হয়ে গেল, পাওয়ারলেস হয়ে গেল, রাজা ক্ষমতাটা হারিয়েছিল, রাজা ক্ষমতা হারিয়েছিলেন, POWERLESS। দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তার ভাই তাকে বিশ্বাসঘাতকতার পরে, আফটার মানে পরে, হিজ ব্রাদার বিট্রেড হিম, তার ভাইয়ের বিশ্বাসঘাতকতার পরে রাজা ক্ষমতা হারিয়েছিলেন। এ সেন্টেন্স ইজ মিনিংলেস, অর্থহীন হয়ে পড়ে, MENING, মিনিংলেস, LESS, মিনিং বানানটা এই যে মিনিংলেস উইদাউট এ ভার্ব, একটা বাক্য অর্থহীন, মিনিংলেস হয়ে যায়, অর্থহীন হয়ে পড়ে উইদাউট এ ভার্ব, একটা ক্রিয়াপদ ছাড়া।